হ্যালো ম্যাডাম, আমার ফোনটা কেটে দিচ্ছ কেন বারবার? হ্যাঁ, আর অনলাইন যাওনি কেন? দেখো বৈভব, আমি এইসব আর করতে পারবো না। প্লিজ আমার ভিডিও ডিলিট করে দাও না। তুমি আমার লাইফ কেন খারাপ করতে চাইছো? এখন তো আমার নিজের উপরেও ঘেন্না পাচ্ছে। বেবি, যদি আমি তোমার ভিডিওটা এমনি এমনি ডিলিট করে দিই তাহলে আমার বিজনেসের কি হবে? আরে তোমার মতো মেয়েদের জন্যই তো আমার ঘর সংসার চলে। তুমি আমার কথা বোঝার চেষ্টা করছো না কেন বৈভব? আর করতে পারবো না, আর পারবো না। বেবি দেখো, এই চোখের জল ফেলে তুমি শুধু শুধু চোখের জল নষ্ট করছো, বুঝলে? এতে আমার কিচ্ছু যায় আসে না। দেখো, আমি যদি এইভাবেই তোমাদের মতো মেয়েদের উপর দয়া করতে থাকি তাহলে আমার বিজনেসের কি হবেটা কি? এবার প্লিজ প্লিজ তোমার এই ইমোশনাল ড্রামাটা বন্ধ করো আর অনলাইন চলে এসো। ক্লায়েন্ট ওয়েট করছে, বুঝেছো? আর আসবো না অনলাইন। যা করার করে নে, আসবো না। ভেবে নাও একবার সুইট হার্ট, ভিডিও প্রাইভেট প্রোফাইল থেকে পাবলিক হতে বেশিক্ষণ লাগবে না কিন্তু। যা সেটা আবার আমার একা ছেড়ে দাও। বেটা ফোন কেটে দিল। হাই দি। এসে গেছিস তুই? দি, তুমি তো ভালো করেই জানো যে তুমি আমার ফেভারিট দিদি। রাইট। এত না বাটার লাগানোর দরকার নেই, সোজা বল কি বলতে চাস। প্রথমে প্রমিস করো যে তুমি না বলবে না। নো প্রমিস টমিস, ঠিক লাগলে হ্যাঁ বলবো, নয়তো না হবে। তুমিও না। তুই বলবি না আমি যাবো? না না, আসলে কি হয়েছে, হুম? সব কলেজ ফ্রেন্ডরা মুভি যাওয়ার প্ল্যান করছে। হুম। সো নাও তো ইউ নো দ্যাট হোয়াট আই ওয়ান্ট। অঞ্জলি, তুই না পড়াশোনায় একদম মন দিচ্ছিস না। তুই না খুব বাড়াবাড়ি করছিস আজকাল। এসব প্রত্যেক দিনের নাটক তোর। নো নো দিদি, আই প্রমিস। এবার আমাকে যেতে দাও। নেক্সট টাইম থেকে তুমি যা বলবে, যেরকম ভাবে বলবে আমি করব। না। প্রমিস দিদি, প্লিজ রাজি হয়ে যাও না দিদি, প্লিজ। ওকে ওকে ওকে, কিন্তু টাইমে ফেরত আসবি। ইয়েস, প্রমিস। থ্যাংক ইউ দি। বাই দি। ওকে বাবা। এত লেট হয়ে গেল, কোথায় চলে গেল ওই মেয়েটা? বাড়ি আসার কি এটাই টাইম? সরি দি, ওই মুভির পরে বন্ধুর বাড়িতে যাওয়ার প্ল্যান হয়ে গেল তো লেট হয়ে গেল। সরি না, নেক্সট টাইম থেকে এরকম করবো না প্লিজ। আমি চেঞ্জ করে আসছি। অঞ্জলি, আমি তোকে কতবার বলেছি যে খাবার টেবিলে বসে মোবাইলটা সাইডে রাখবি? ব্যাস 2 মিনিট দিদি, এই হোয়াটসঅ্যাপ গ্রুপে না একটা ইম্পর্টেন্ট ডিসকাশন চলছে। তাড়াতাড়ি খাবার খেয়ে নে, আমি বারবার গরম করতে পারবো না। ওকে দি, ব্যাস 2 মিনিট। নাও রেখে দিলাম। তবে আজকে খাবারে কি হয়েছে? দেখতে পাচ্ছিস না? মাই ফেভারিট মটর পনির। থ্যাংক ইউ দি, তুমি আমার কত খেয়াল রাখো। এত খুশি হওয়ার কোনো দরকার নেই, তাড়াতাড়ি খাবার খা। ইয়েস।
নমস্কার, আমি উজ্জ্বল চোপড়া আবার একটা নতুন কাহিনীর সাথে গুনহাতে আপনাদের স্বাগত জানাই। আজকের কাহিনী হচ্ছে প্রিয়া আর অঞ্জলি দুই বোনের, যাদের পেরেন্ট কিছু বছর আগে একটা কার অ্যাক্সিডেন্টে মারা যায়। সেই থেকে আজ পর্যন্ত বড় বোন প্রিয়াঙ্কা ঘরের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নেয়। একদিকে যেমন অঞ্জলি কলেজে পড়াশোনা করছিল, আর অন্যদিকে প্রিয়াঙ্কা বড় বোন হওয়ার দায়িত্ব পালন করে চাকরি করে অঞ্জলির সমস্ত ছোট বড় খুশি আর প্রয়োজনে পুরো খেয়াল রাখছিল। আর সেই জন্য অঞ্জলির তার বড় বোনের প্রতি ভালোবাসা এত বেড়ে গেছিল যে তার জীবনের সমস্ত ছোট বড় ডিসিশন তাকে জিজ্ঞেস করেই করত। কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রিয়াঙ্কার জীবনে বৈভব নামের একজন ব্যক্তি এসে যায়। এই অনলাইন ফ্রেন্ড বৈভব কি প্রিয়াঙ্কার জীবনে কোনো বদল আনবে, অথবা দুই বোনের মাঝে কোনো সমস্যা সৃষ্টি হবে? দি, কাল তো তুমি আমাকে বলছিলে যে ডাইনিং টেবিলে মোবাইল ইউজ করা উচিত নয়, আর আজকে তুমি নিজেই করছো। আরে ওই একটা ফ্রেন্ডের না আর্জেন্ট মেসেজ এসেছিল, তাই করতে হলো। তুই নিজের ব্রেকফাস্ট কর না। দি, ফ্রেন্ডের মেসেজ নাকি বয়ফ্রেন্ড? অঞ্জলি, তুই নিজের মাথা একটু বেশি চালাচ্ছিস না আজকাল? সরি দি, আমি তো শুধু টিজ করছিলাম, তুমি সব কথা মাইন্ড করো। চলো, আই এম গেটিং লেট, বাই। বাই। আজ টাইমে বাড়ি ফিরবি কিন্তু। ইয়েস। সরি, আই ওয়াজ বিজি। I thought you are not interested to talk though. Nothing like that. Actually, I get very little time to use social apps. Oh, Okay, let's talk later. I have to go for office. all right. Bye. Take care. অঞ্জলি, দি, কি করছিস তুই? পড়ছি। ওয়াও, গুড গার্ল। হাউ ইজ দ্য ডে? একটু হেকটিক ছিল, বাট ঠিক। কাজের প্রেশার একটু বেশি ছিল। Hey, what's up? তুই বল, তোর দিন কেমন গেল? নাথিং, শুধু পড়া। আমি এক্ষুনি আসছি, ঠিক আছে? ভালো করে পড়াশোনা কর। Yes. Nothing, just came back home. Okay. So, how was your day? Whole day you kept me busy in chatting. Then how it should be?
আই থিঙ্ক আমার সাথে কথা বলা অভ্যাস হয়ে গেছে তোমার।